নমস্কার, হবি অব সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত। আজকে চলে এসেছি আমার ফ্যান আশাদুলের বাড়ি, তার বাগান ঘুরে ঘুরে দেখাবো। তো চলো সাথে থাকো। নতুন বাগানি খুব সুন্দর বাগান সাজিয়েছে। এবার এসে দেখছি আরও সুন্দর করে আরও গাছ বাড়িয়েছে, ছাদটা ঘিরেছে। কেন না, তার শখের এই ফলগুলো হনুমান এসে খেয়ে নেয়, সেটা তো সহ্য করা যায় না। তার জন্য দেখছি খুব সুন্দর ব্যবস্থা করেছে। ভীষণই ভালো লাগলো বাগান দেখে। আজকে আমার সাথে থাকো, আসলের সঙ্গে গল্প হবে, আবার নতুন নতুন গাছ দেখাবো। খুব সুন্দর সুন্দর ফুল ফল নিয়ে আসলের বাগান। তো চলো সাথে থাকো। দেখো কত ছোট গাছে ফল এনেছে। সত্যি আশারুলের দক্ষতা আছে, গুণ আছে। তো কষ্ট হচ্ছে, ওকে একটু রাখো তুমি, তারপরে কথা। না না, তুমি রাখো আগে। খুব সুন্দর বাগান করেছে, ছোট্টর মধ্যে ছোট ছোট গাছে ফল এনেছে। এটা দেখে খুব খুশি হচ্ছে আমি। এবার চলো ওর সঙ্গে একটু খানিকটা গল্প করে নিই, তারপরে বাগানটা দেখাবো। কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি। এই যে কর্মকাণ্ড, টাইলস মিস্ত্রি, সংসার, এত কিছু সামলাও কি করে? এগুলো মানে কি বলবো, গাছগুলো তো নিজের সন্তানের মতোই না, নিজের সন্তানের পিছনে তো টাইম দিতে হয়। আচ্ছা এবার এদের পিছনে টাইম মেনলি আমি রাত্রে বেশি দিই, এখনো গরমের সময় তো, মানে দিনের বেলায় জল দিলে তো অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর ওর জন্য মোটামুটি আমি বাড়ি ঘুরি রাত্রে, কোনোদিন 8টাও হয়ে যায়, 9টাও হয়ে যায়। সারাদিনে একবার জল দাও? হ্যাঁ, রাত্রে একদম পুরো গাছ ভিজিয়ে দিই, প্লাস গাছের নিচে। আচ্ছা, আর মেনলি জল বলতে আমার যত্ন সেভাবে আমি করতে পারি না, মানে যদি একটু যত্ন করতে পারতাম তাহলে হয়তো বাগানটা আরো উন্নত করা। গাছের পরিচর্যা, গাছের খাবার কখন দাও? খাবার মেনলি আমি শুক্রবারে আমার কাজ বন্ধ থাকে, মানে শুক্রবার দিনকে ছুটি থাকে। আমি খাবার বা যত্ন যাই বলেন, আমি শুক্রবারে ছাড়া টাইম পাই না। আর তাছাড়া রাত্রিবেলা হয়তো কোনো দিন এসে হয়তো গাছগুলো হয়তো একটু নোংরা হয়ে গেলে, হয়তো পাতা মাথা হয়তো পড়ে গেছে বা ছাদটা নোংরা হয়েছে, সেগুলো হয়তো রাত্রেও পরিষ্কার করা হয়। মেনলি আমি রাত্রে বেশি টাইমটা বেশি দিই। বৌমা আসে না কাজে? আপনার বৌমা বলতে হ্যাঁ, ও হেল্প করে। এবার ও ধরেন সংসার নিয়ে ব্যস্ত থাকে, তো একটা দুটো বাচ্চা আছে, তাদের পিছনে টাইম নেই। আচ্ছা, যতটা পারে ও টাইম মেনটেন করে। হয়তো যেমন আমি কদিন আগে দীঘা বেড়াতে গেছিলাম, তখন তো 3 দিন বাড়িতে ছিলাম না। আস্তে আস্তে একটু একটু করে ভালোবাসা জন্মাবে। খুব ভালো লাগলো। চলো এবার তোমার বাগান দেখা যাক, আরো অনেক গল্প করব, মাঝে মাঝে আসবে তুমি। কতদিন ঘিরেছো? এটা আপনার ওই সে আপনি ভিডিও করতে এসেছিলেন 1 বছর হলো তো। হ্যাঁ, 1 বছর হবে, প্রায় 1 বছরই ধরেন, 1 বছরের কাছাকাছি হবে। তো করেছো মোটামুটি গোটা ছাদটা না ঘিরে এক পাশ ঘিরেছো, কারণ এটা দিয়ে হনুমানটা আসে। এই দিকটা দিয়ে আমাদের সব জয়েন্ট, সব গাছপালা আছে, হনুমানটা এই দিক দিয়ে আসে। আচ্ছা, এই জন্য যার কারণে এই দিক দিয়ে দেয়া। আর বাকি এগুলো টোটাল চারিদিকটা কভার করা আছে, শুধু এই দিকটা উপরে কভার করা আছে। ও চারিদিকটা ওর করে দিয়েছে, এই একটা ব্যবস্থা করেছে। খুব সুন্দর, খুব ভালো লাগছে। এবার চলো তোমার যে গাছগুলো আছে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও, তারা নতুন না পুরনো গাছ। এই যে এটা কালঞ্চ, এটা আপনার কালঞ্চ, এটা ফুল হয়, খুব সুন্দর ফুল হয়। হ্যাঁ, আর এটা তো বেলি ফুল। বাহ, খুব সুন্দর। এটা কি চারা করেছো না কিনেছো? না, এটা কেনাই। আর তারপরটা হচ্ছে আপনার, এটা সেই কামিনী গাছগুলো ছিল হাইব্রিড, কিন্তু এখনো তো ফার্স্ট টাইম, তো এখনো ফুল টুল কিছু আসেনি। এগুলো আপনার হচ্ছে রজনীগন্ধা। আচ্ছা, নতুন লাগিয়েছো? না, এগুলো পুরাতনই ছিল, মানে গাছগুলো একদমই মরে গেছিল। তাই বললাম কি ব্যাপার হলো, গাছগুলো হয়তো মরে যাবে, যাক নতুন করে বেরিয়েছে। আচ্ছা, এটা টেকোমা? এটা হচ্ছে হ্যাঁ, টেকোমা মনে হচ্ছে, তাই পাতা দেখে। কি কালার? অরেঞ্জ কালারের ফুল? এটা আপনার হলুদ কালারের হয়। হ্যাঁ, টেকোমাই মনে হচ্ছে পাতা দেখে। না, অ্যালামন্ডা ফুল হয়। অ্যালামন্ডা? তাহলে মিনি। হ্যাঁ, মানে একটু ছোট সাইজের হয়, বেশি বড় হয় আচ্ছা, না। এগুলো এটা তো সেই রেন লিলি, কিন্তু এখনো ফোটেনি। রেন লিলি, বর্ষার জন্য এখনো আসেনি। তারপরে দেখো কি সুন্দর পত্তলাকা ফুটিয়েছে, কি সুন্দর ছোট ছোট। কিসে দিয়েছে ওগুলো? এটা আপনার ওই খাজুরের ডাব্বা দিয়েছে, ছোটই জায়গায়। হ্যাঁ, খেজুরের ডাব্বাতে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে। গরমের সময় এই ফুলটা বড় মিষ্টি, ভীষণই ভালো লাগে। ওই ছাদেও দেখো কি সুন্দর, অনেকগুলোই লাগিয়েছে। জাত বললো তাইওয়ান বললো না, থাই 7 বললো, হবে। কবে নিয়ে এসেছো? বয়স কত? এটা 1 বছর হবে, কিন্তু এইগুলো আপনার প্রচুর গুটি এসেছিল, আমি টিকাতে পারলাম না, মানে এত টেম্পারেচারে কিছু করার নেই। আর এটা আপনার অল টাইম ম্যাঙ্গো। অল টাইম ম্যাঙ্গো। কিছুটা আম টিকে যাবে কি বলতে পারছে না, উপরওয়ালাই জানে কি হবে। মানে এটা ফার্স্ট টাইম, ঠান্ডা ওয়েদার হয়েছে, ফার্স্ট টাইম। আচ্ছা, এটা আপনার ছাতকি কমলা, গতবার একটা ফলন পেয়েছিলাম। কি অরেঞ্জ কালার হয়ে যায় বডিটা? না সবুজ? বডি খুব সুন্দর অরেঞ্জ কালার। ছাতকি কমলা জানি, এটা সবথেকে বেস্ট। প্রচন্ড। দামটা কেমন নিয়েছিল গো? গাছের দামটা? হ্যাঁ, ছোট যখন নিয়েছিলাম মনে পড়ে না, 100 কি 150 এরকম নিয়েছিল। 120 100। এটা আপনার এটা 8টা না 7টা ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন, খুব সুন্দর, খুব সুন্দর আছে, এখানে আছে, এদিকে আছে।
কিন্তু এটা শখের বাগান ওর, কিন্তু ছোট ছোট গাছে ফল এনেছে, ওর সত্যি ভাগ্য আছে। আর এটা আপনার হচ্ছে সাদা জাম। সাদা জাম, এটা প্রচন্ড ফুল এসেছিল, মানে গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন ফুল আচ্ছা ছিল। এটা থাক, ফার্স্ট টাইম, এবার এটা 6 ছোট মাস তো, হচ্ছে। এবার কিন্তু- চলে গেল, ঠিক আছে, সামনে বার আচ্ছা, হবে। এইটা লাল পেয়ারা, এইগুলো এই দুটো পেয়ারা গাছে মোটামুটি আপনার দুটো পেয়ারা গাছ মিলে 50 থেকে 60টা কুড়ি এসেছিল, কিন্তু ও একটাও টেকাতে পারেনি। কিন্তু পেয়ারা গাছের এটা কি কোনো ভিটামিনের প্রবলেম হচ্ছে কি বুঝতে পারছি না, পাতাগুলো কিন্তু একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পুরো পুরো ভাব লাগছে। পাতাগুলো যাই হোক এই সাইড দিয়ে একটু কেটে কেটে দেবে, আর ওই যে এরম করে বেঁকিয়ে দেবে। হ্যাঁ, এটা আমি নাসিক, হবি অব সুলেখায় নাসিক, দেখিয়েছি, নাসিক, দেখবো নাসিক। অনেক অনেক শাখা বের করার পদ্ধতি, ভার পদ্ধতি, মানে এখান থেকে একটা দড়ি দিয়ে আস্তে করে একটা ঢিল দিয়ে বেঁধে দেবে। ওকে, এই গাছটা কাটবো না, তাই তো? ডগাটা কাটার হ্যাঁ, দরকার নেই। প্রচুর প্রচুর শাখা বেরোবে, যত শাখা বেরোবে তত ফুল পাবে, তত তোমার এটা লাল পেয়ারা, এটা হ্যাঁ, পেয়ারা পেয়ারা হবে। দেখেছিলাম একদম হ্যাঁ, লাল, হ্যাঁ, এই যে হ্যাঁ, পাতাটা দেখছেন এরকমই কালার। হ্যাঁ, আচ্ছা। আর এই ডালিম গাছটাতে মোটামুটি 50-60টা গুটি এসেছিল, এখনো বাবা, একটা দাঁড় এটা একটা করাইনি। ছোট্ট, মানে কি বলবো, ছোট গাছে বেশি ফলন। আমি নামকরণ এক একটা ছাদে গিয়ে এক একটা নামকরণ করে দিই, এবার ছোট্ট গাছে বেশি এটা ফলন। আপনার 8 ইঞ্চি কি 10 ইঞ্চি টাইপের হবে বড়। কি খেতে দাও গো এদের? এদের মেনলি আমি অ্যাকচুয়ালি আমি সাথে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আচ্ছা কারণ যেহেতু বাগান শখের জিনিস, আচ্ছা এবং নিজের ছেলেকে যেভাবে মানুষ করি এদেরকে সেইভাবেই যত্ন করি, অনলি আচ্ছা। অর্গানিক পদ্ধতিতে। অর্গানিক কি কি দাও গোবর বলো? সার যখন গাছ লাগাই তখন গোবর সার, আচ্ছা বছরে হয়তো 2-1 বার গোবর সারটা দিই। আচ্ছা আচ্ছা, ওটা 2-1 বার। আর আচ্ছা। এই আমার মেনলি যেটা খাবার হচ্ছে, এর আগে আপনি আমাকে বলে গেছিলেন, ওই যে সবজি খোসা পোসা হ্যাঁ হ্যাঁ যেটা, হ্যাঁ, ওই জলটা দাও, হ্যাঁ ওই জলটা জলের সঙ্গে মিক্স করে। আর কিছু লাগবে আর না। আপনার ওই খোল পচাটা দেওয়া হয় খুব কম। আচ্ছা, mainly খুব ভালো। সবটাই তো সম্পূর্ণ পাইবো না। জৈবভাবে, দেখো দর্শক বন্ধু, সম্পূর্ণ জৈবভাবে যদি আমরা বাগান করি, আমাদের ফলনও ভালো হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে, এবং আমাদের পেটে কোনো প্রবলেম হবে না, আচ্ছা, আর যেহেতু এই বাচ্চারা আমি খাচ্ছে। এমনি মেডিসিনটা কিন্তু বলতে আপনার ওই ফাঙ্গিসাইড গুলো বলতে অর্গানিক ভাবে হয় না, ওগুলো দিতে হয়। ও সাব ফাঙ্গিসাইড হ্যাঁ, দাও, সাপ দিই, মাঝে তারপর মাঝে আপনার- তুমি নিম পাতা, যেটা আমি বলেছি সেটাও করতে পারো, কোনো ব্যাপার না। আর যখন লাগাবে অবশ্যই নিম পাতা, শুকনো নিম হ্যাঁ, পাতা নিম কিছু পাতা দিয়ে আপনার দেবে, কথা শুনে আমি নিচে দিই। দেখবা তোমার একটা পোকামাকড় আসবে না। তাছাড়া আমার ওই প্রফেক্ট সুপার, সাপ, ব্যাবিস্টিন, তারপরে আপনার আর একটা সেদিনকে নিয়ে আসলাম ইসোবিন, হ্যাঁ সিঙ্গিস্টা কোম্পানির, ওটা হ্যাঁ। আপনার ভিটামিন, মানে ড্রাগন গাছগুলোর জন্য মেনলি নিয়ে এসেছিলাম। এটা আচ্ছা। গরমে ড্রাগন গাছগুলোর সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা এটা কি হচ্ছে আপনার চাইনা কমলা। চাই না? এটা তো কমলা। আপনার মোটামুটি ওই বাবারে। 100টার উপর গুটি এসেছিল এই কমলাটা, আর ওইটা মিলে প্রায় 200 কাছাকাছি গুটি এটা এসেছিল। কিন্তু খেতে এই গাছ ঠিক না। সুন্দর না, কিন্তু দেখতে দেখতে সুন্দর। সুন্দর, হ্যাঁ, ওটা দোকানে দেখার বলে জন্য। দিয়েছে। আচ্ছা, এটা আর এই গাছটা খুব ছোট ছিল, ওটা আপনার বাড়িওয়ান মালটা, কিন্তু এখনো মানে ফার্স্ট টাইম তো এখনো ফলন হতে হয়তো দেরি আছে, আচ্ছা, কিন্তু গাছের গ্রোথটা খুব সুন্দর আছে। হ্যাঁ, এতটা খুব গ্রোথ ছিল না, সুন্দর হয়েছে। গ্রোথটা সুন্দর দেখো, আছে। আমি একটা কথা বলি, লেবু টবেই ফলনটা ভালো হচ্ছে, কারণ আমি লেবু টব থেকে মাটিতে লাগিয়েছি, আমার হচ্ছে না। তো টবেই খুব যত্ন করো, দেখবে প্রচুর ফুল আসবে, প্রচুর ফল হবে। আর এই গোলাপগুলো রিপোর্ট করে দিলাম, তাহলে গোলাপ গাছগুলো একটু এখন উন্নত একটু দেখছিলাম থমকে আমি। থাকবে, কিছু করার এটা নাই। আপনার খুব মাছ ধোয়া জল এটা- দিচ্ছ তো, না, মাছ ধোয়া জলটা তো দিই ওইটাই না। দাও না, ওইটাই তাই? প্রধান খাদ্য আচ্ছা, ওদের। আচ্ছা। কিন্তু এটা আপনার ওই সপ্তাহে দুবার দিন দিবা, এটা পাতলা করে। এটা হাজারে গুটি, এটা কিন্তু প্রচন্ড সুন্দর লাগে, একদম থকা হয়ে থাকে। একটু একটু খুচিয়ে দেবে প্রথমে, হুম। দিয়ে ওই মাছ ধোয়ার এটা জল এখনো- সপ্তাহে 3 দিন এটা- দেবে, এটা শীতে খুব ভালো লাগে। ঠিক আছে? দেখো ওর কত সুন্দর উন্নতি হয়ে যাবে। আচ্ছা, এগুলো তো গোলাপ। হ্যাঁ, আর এইটা এটা- এটা খুব সুন্দর এই- একটা মিলি। বাগানে মোটামুটি এটা আপনার শোভা। বয়স 10 বছর। বাবা, না, এর মেন ব্রাঞ্চটা থেকে ওটা এখান ছিটল থেকে নষ্ট হয়ে পাড়ার গেছে। লোকদের ছড়িয়ে এ দিয়েছে, পাড়া তাই তো? মানে আমার আপনার নদিয়া, মুর্শিদাবাদ সব ওদিকে চলে সব চলে গেছে। বাহ, হ্যাঁ, খুব সুন্দর। এটা তুলসী, তো এটা তো সব বাড়িতে রাখা দরকার। আমার দরকার, হিসাবে। অবশ্যই প্রচুর অক্সিজেন পাওয়া যায় এতে। অক্সিজেন, তারপরে বাচ্চাদের ধরেন ঠান্ডা, হ্যাঁ, ঠান্ডা লাগা। তুলসী আছে, 3টে আছে। তুলসী হ্যাঁ। আইটেমটা 12 মাস আমি নিজেই খাই, তুলসী পাতা। হ্যাঁ, খুব ভালো। আর এটা ঝাউ গাছে ফুল চলে এসেছে। হ্যাঁ, এর আগের বছর দেখতেছিলাম ছোট, এবার দেখছি বেশ বড় হয়ে গেছে। এটা আপনার ওই রিপোর্ট করার পরে এগুলো একটু শুকিয়ে গেছে। হ্যাঁ, মানে আচ্ছা, গাছটা আচ্ছা। report হ্যাঁ, ওই করা পাতাগুলো শুরু একটু কেটে কেটে বাদ দিয়ে দেবা। করেছেন। আচ্ছা, এটা বলো কি গাছ? এটা আপনার হচ্ছে সেই মিষ্টি করম চা। এটা কিন্তু ফুল এসেছিল, হ্যাঁ, খুব সুন্দর ফুল হয় সাদা কালারের, কিন্তু এখনো ফল ওই পাইনি। তো একটা এসছে দেখছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, আপনি এই- দেখেছেন তো, আমি এই খেয়াল তো, করিনি। এই তাহলে এই নিচেও একটা আছে, এই দেখেন। হ্যাঁ, কিন্তু এই গাছটা একটা বিশেষত্ব হচ্ছে, এই গাছটা একটু লতিয়ে বড় হয়, আচ্ছা আচ্ছা আর এই ফুলটা কিন্তু খুব সুন্দর হয়, 4-6টা পাপড়ি হয়। আচ্ছা, বাহ, ফুল চলে এসেছে, টেম্পারেচার কম আছে, দেখো। আচ্ছা, আর এটা লেবু। এটা আপনার পাতি লেবু। আচ্ছা, লেবু, এই পাতি লেবুগুলো এই পাতাটা শুধু এরকম ভাবে ঝরে যাচ্ছে, কিসের জন্য ও তো হচ্ছে আমি ঝরবে, বুঝতে ওরা পারছি তো না। ওরা রেশন পত্র ত্যাগ করছে, তো ঝরবেই, অসুবিধা নেই। তুমি তোমার মতন না, ট্রিটমেন্ট লেবুর করে যাও। ফলন পেয়েছি, হ্যাঁ। ওটা এসছে, এটা তো হ্যাঁ প্রচুর হ্যাঁ ফলন হ্যাঁ, পেয়েছে। এই সব মাছ ধোয়া জল, তারপরে চিংড়ি মাছের খোসা, এগুলো সম্পূর্ণ আর জৈবভাবে এই গরমের জন্য এই ড্রাগনটা সবথেকে বেশি নষ্ট হয়ে গেল। এ দাও, মিরাকুলান দাও, মিরাকুলান আর একটা ভিটামিন। ভিটামিন, ওটার পরিবর্তে সিঙ্গিস্টার একটা মাল আমাকে দিয়েছিল, ওটা মিরাকুলান থেকে ভালো দেয় বলছে। ওই আমি জানি না, আমি করেছি মিরাকুলাম, আমার হলুদ কেটে গেছে। তাই? হ্যাঁ, মিরাকুলাম দিবা, ঠিক আছে?
তারপরে ইয়ে দিবা, 4-5 দিন পর তুমি একটা ভিটামিন দেবা। যাচ্ছি। আচ্ছা, এটা চন্দ্রমল্লিকার মাদার থেকে গাছ করো? হ্যাঁ, গাছ এটা একটু কেটে নাও, কেটে নিয়ে এবার ছোট ছোট গ্লাসে ছিদ্র করে দিয়ে দাও। আচ্ছা, এটা একটা সুন্দর দেখছি কুল গাছ। ফুল এসছে, ওটা ফুলগুলো কিছু করি না, আছে থাক 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 মানে গতবার ফলন আপনি ফুলে ওরা আপনি ঝরে যাবে। আর এটা দেখছি খুব সুন্দর ফুল এসেছে, এটা কি গাছ গো? এটা অ্যাকচুয়ালি আপনার ওই যে জলপাই যেটা বলছেন না, মানে অলিভ অয়েল যেটা তৈরি হয়, এটা অ্যাকচুয়ালি আরব প্রজাতিটা তো আমাদের এখানে পাওয়া যায় না। আচ্ছা, সৌদি আরবে যেটা হয় ওটাকে ওটা জলপাই বলে। আচ্ছা, এবার ওটা লাগানো হয়েছে কিন্তু ফুল এসছে। হ্যাঁ, এবার এটা কি হবে বলতে পারছি না, যেহেতু আমিও দেখি না কোনোদিন। আমরা তো আপনি দেখেছিলেন হনুমানের আগে ফুল ছিল। হ্যাঁ, দুটো আমরা একই। না, এটা অনলাইনে অর্ডার করেছিলাম, এটা কি বলতে পারছি না, 12 মাসে বলেছিল। আর এইটা আপনার দেখেন এখানে আছে 3টে ফল এসছে, আবার একদিকে ফল হবে, একদিকে ফুল হবে, খুব ভালো। 4টে আছে এখানে। হ্যাঁ, হবে এই গাছগুলো খুব ভালো, তবে জলটা কম দিও। হ্যাঁ, মাথাটা হনুমানে ভেঙে দিয়েছিল। আর এই গাছটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, ওটা একই মনে হচ্ছে আমরা তাই বলেছিল। দেখা যাক এরকম ফুল পাই। এটা কি গাছ? এটা আপনার করম চা, স্টক যেটা হয়। আচ্ছা, এটা কিন্তু আপনার ফুল এসেছিল এবার, ফল এখনো আচ্ছা, হয়নি। এটা কারি পাতা না, এটা আপনার এটা হচ্ছে দত্তপ্রিয়া। না, ভুল বললাম, কামরাঙা একটা গাছ ছিল এর আগে, সমস্যা হয়েছিল বলতে পারছি না। হ্যাঁ, আমার কামরাঙাটাও মারা গেল। এটা হচ্ছে আপনার দত্তপ্রিয়া গ্রিন ফ্রেন্ডস এটা ভেবেছিলাম সদস্যদের এটা থাকেই। হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম আপনার এই গাছটা এখান থেকে ব্রাঞ্চ করব বলে দুমড়ে দিয়েছিলাম, মানে আচ্ছা, যদি এখান থেকে কেটে দিই এক্সট্রা ব্রাঞ্চ হবে, এইভাবে থাকবে। সাপোর্ট দিও, সরু তো। এটা কি ফুল? লেবু গাছ। এটা আপনার মৌসুমী, এটা অনেক গুটি এসেছিল ঠিক আছে। গরমের যে গরম না হলে আশা করা যায় আরো ফলন পেতাম, তাই গো। এবার আবহাওয়া তো খুব খারাপ। আজ কাজ করবে, আগামীবার গ্রিন নেট দিয়ে দেবে গরম আসার আগে। হ্যাঁ, তারপরে যেই গরম চলে যাবে খুলে দেবে, মানে একদিকটা গ্রিন নেট দিয়ে শুধু ফলের গাছ করবে। আপনি যখন এসেছিলেন তখন তো ড্রাগন কিছুই ছিল না, আজ ড্রাগনের এই হচ্ছে অবস্থা। বাহ, কি সুন্দর নিজে স্ট্রাকচার করে দিয়েছে, খুব সুন্দর, ভালো সাপোর্ট দিয়েছে। হবে, এবার হবে, আসবে। আর এটা হচ্ছে আপনার থাকবে কি বলতে পারছি না। ও ওখান থেকে এই তো রানার বেরিয়েছে। হ্যাঁ, রানার বেরিয়েছে, গাছ গতবার করেছিল। এই তো এখান থেকে এটা কিন্তু রানারের গাছ না, এটা যদি রাখি শীত অবধি থাকবে। হ্যাঁ, ঠান্ডা জায়গায় রাখতে হবে, ঠান্ডা জায়গায়। এটা একটা পটল গাছ, এটা পটল দুটো লাগিয়েছে। এই এদের রোদে রেখো না, মরে যাবে। হ্যাঁ, একদম শেষ হয়ে যাবে একদম। এতে তাহলে কি শেডে রাখবো? একদম ফুল সেট। স্ট্রবেরিটা ফলন পেয়েছিলাম। হ্যাঁ, আমারও তো ছিল, কিন্তু ওই রোদে রাখলেই মরে যাবে। এখনো আসেনি ড্রাগনের, আসবে, সময় হয়ে গেছে, আসবে ওরা। এটা একটা বট গাছ। আর এটা ম্যাডাম সেই কলি গাছটা কেটে দিতে হয়েছিল বলতে অতিরিক্ত গরমে হিট নিতে পারছে না। এখান থেকে করে দাও, আবার ছোট ছোট করে কেটে এতে রাখো, ওই ছোট ছোট গ্লাসে দাও, ঠিক আছে? দিয়ে আবার নতুন করে করো, ওটাকে করে দেবে, ও ভালো লাগবে না। আর এটা এখন সেই শীতের কি ফুল বলে ভুলে গেলাম, এখন ডায়ান্থাস বেঁচে আছে, থাক। বেবি ডল ডায়ান্থাস, কত নাম ওর। আর এটা হচ্ছে আপনার ডাল থেকে করা। হ্যাঁ, বাহ, কি সুন্দর পঞ্চমুখী জবা। হ্যাঁ, কিন্তু জবাটা খুব সুন্দর। এটা পলাশি এক কাকুর বাড়ি কাজে গেছিলাম, দিয়ে উনি দিয়েছিলেন, আমার কাকু একটা গাছ নিয়ে যাবো, খুব সুন্দর। এখনো পিটুনিয়া হচ্ছে, এখনো আছে বলে কিছু করে। এটা হচ্ছে আপনার খুব উপকারী একটা গাছ, এটা লেমন গ্রাস। না, লেমন গ্রাস এটা লেমন গ্রাস, ওটা চায়ের মতো করে খায়। কাকু দিয়েছিল। হ্যাঁ, এটা লতিফ কাকুর বাড়ি থেকে নিয়ে আসলাম। আর এটা তো সেই এরিকা, এটা ছায়া রেখেছি, মানে রোদে গেলে গাছটা হলুদ। এটা কি 12 মাস শিউলি? শিউলি না, ওটা একবারই হয়, কিন্তু একে কাটিং করা হয়েছে, রিপোর্ট করতে হবে। হ্যাঁ, ওই তো বেরিয়ে এসছে, শিকড় বেরিয়ে এসেছে। গতবার খুব সুন্দর ফুল হয়েছিল এই আপনার, এবার করে দিও। শরতে যে ফুলটা এসেছিল, ওই তো কুড়ি এসছে মনে হচ্ছে। এটা কুড়ি? তাই? তাহলে এবার রিপোর্ট করো। হ্যাঁ, এগুলো সবগুলো যখন করো তখন একটু শিংকুচি হাড়গুলো দাও তো। না, শিংকুচি হাড়গুড়ি দেওয়া হয় না, একটু দাও, তাহলে একবার দিলেই যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিব, ওটা অসুবিধা নেই। সবেদা এনেছো, বলো কি রহস্য? যখন প্রথম লাগালে কি মানে আনার সঙ্গে সঙ্গে লাগাও না কিছুদিন রেখে দাও? গাছটা মোটামুটি আপনার 3-4 দিন রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, দিয়ে 1 সপ্তাহ। হ্যাঁ, এই দেখেন এখানে আছে 4টে, বেশ বড় হয়ে গেছে। ও আচ্ছা, আমরার মতন। আচ্ছা, এদিকে এর দেখো ছোট আছে, আবার অলরেডি দেখেন ফুল চলে এসেছে। হ্যাঁ, 12 মাসি গো এটা। কিন্তু সবেদাটা আমাকে সুন্দর, কে দিয়েছে গো গাছটা? এটা গাছটা নিয়েছিলাম আমাদের এই পাশে একটা স্নেহা নার্সারি বলে একটা নার্সারি আছে, ছোট নন্দা। এটা আমাকে বলেছিল যে কালাপাতি সবেদা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু সবেদা আমি গ্রামেও দেখেছি, কিন্তু এই যে সাইজটা দেখেন, এই এত বড় সবেদা কিন্তু মাটির গাছেও হয় না। হ্যাঁ, ভালো।
গাছটা ভালো। এবার যখন তুমি নার্সারি থেকে আনলে মাটিতে কি দিয়ে বসিয়েছিলে? মাটিতে আপনি যেটা বললেন, আমি নিচেও কিন্তু প্রত্যেকটা গাছ বসানোর সময়তে নিম পাতা দিই, আচ্ছা খাঁচায় আচ্ছা কাঁচা আচ্ছা নিম আচ্ছা, পাতা দিয়ে এটা দিই। হবি অফ সুলেখা থেকে হ্যাঁ, টিপস এটা পাওয়া। হবিগঞ্জ লেখা থেকে টিপস, এটা ঠিক আছে। আচ্ছা, দিয়ে তারপর প্রথমে দেওয়া হয় কিছু হয়তো খোলান কুচি বা কিছু হ্যাঁ দিলে, দিলাম স্টোন চিপ। তারপরে আপনার দেওয়া হয় ওই নিমের পাতা মোটামুটি 1 ইঞ্চি পুরো। হ্যাঁ দিলে, তারপরে ওটা আমি এই মাটিটা আগে থেকে তৈরি করে রাখি। তৈরি করে আচ্ছা বলতে এখানে আমার বস্তাতে রাখাই থাকে, ভিতরে আচ্ছা রাখা আছে। আচ্ছা। ওই মাটিটা আগে শুকিয়ে নিই। বাগানের সাধারণ, আমাদের তো গ্রাম অঞ্চল, মাটির সমস্যা নেই। অবশ্যই জানাবে আশারুল যেভাবে সম্পূর্ণ জৈবভাবে বাগান করে ছোট ছোট গাছে ফল আনাচ্ছে এবং ফল থাকতে থাকতে ফুলও আসছে। ভীষণই ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো ছাদে গিয়ে, নতুন ভিডিও উপহার দিয়ে। হ্যাঁ, আবারও বলবো, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে হবি অফ সুলেখার পাশে থাকবে। আজকে আসি, টাটা।